ও মা মা আমার কতগুলো জামা হয়েছে জানো? একটা দুটো তিনটে চারটা পাঁচটা জামা হয়েছে। আমি আরো কতগুলো জামা পাবো। আমাকে ছোট মামু দুটো জামা দেবে, কাকু একটা জামা দেবে, পিসি জামা দেবে, ছোট মাসিমণি জামা দেবে, ঠাম্মি একটা জামা দেবে, কাকু জামা দেবে। আমার কতগুলো জামা হবে। মা আমি এতগুলো জামা কবে পরবো? কেন তুই কি সবগুলো জামা পরবি? পুজোতে 4টে জামা পরবি আর বাকি জামাগুলো রেখে দিবি। আচ্ছা ঠিক আছে। আর এই নে তো ছোট মাসি জামা দিয়ে গেছে, ধর। মাসি জামা দিয়েছে, দাও। মা তার মানে আমার 5টা আর একটা 6টা জামা হয়েছে। অনেকগুলো জামা হয়েছে। কি রে পুজোর শপিং কত দূর তোর? পুজোর শপিং আর কি, মায়ের জন্য একটা শাড়ি নিয়েছি, বাবার জন্য একটা শার্ট আর প্যান্ট নিয়েছি, ঠাম্মার জন্য একটা শাড়ি নিয়েছি, বোনের জন্য একটা ফ্রক নিয়েছি, একটা কুর্তি নিয়েছি, আর ভাইয়ের জন্য একটা কুর্তা পাঞ্জাবি নিয়েছি, একটা পিসির ছেলের জন্য ড্রেস নিয়েছি। আর তেমন কিছুই নিইনি। আরে তুই নিজের জন্য কিছু নিবি না? নিজের জন্য আর কি নেবো বল, আমি তো সারা বছরই শপিং করি। আর ওই জন্য পার্টিকুলার আমার জন্য কিছু নিইনি। আর যদি নেওয়ার থাকে তো পরে নিয়ে নেবো বা অনলাইনে অর্ডার করে দেবো। ও ও মা মা আমাকে 20 টাকা দাও না। কি হবে? মা আমি পিঙ্কির মতো ওই যে ঠোঁটে কি বলে লিপস্টিক কিনবো, আর ওর মতো মাথায় ছোট ছোট ক্লিপ কিনবো। আমাকে 20 টাকা দাও তুমি। আচ্ছা ঠিক আছে, আজকে তোকে বাজারে নিয়ে যাবো, তো যেগুলো যেগুলো পছন্দ হবে তুই কিনবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ও মা কি হলো? 2000 টাকা দাও না আমাকে। কি হবে? আমি ভাবছি একটু হেয়ারটাকে স্ট্রেট করাবো। হেয়ার স্ট্রেট? সেটা আবার কি জিনিস? আরে হেয়ার স্ট্রেট মানে জানো না, চুলটাকে সোজা করব। কেন? এত সুন্দর চুলগুলো আছে, সেগুলোকে আবার সোজা করতে হবে কেন? কারণ মা এটা ফ্যাশন, চুল সোজা করলে সবাই আমার দিকে তাকিয়ে থাকবে। তুই 2000 টাকা দিয়ে চুল সোজা করবি, আমি টাকা দেবো? দূর হয় এখান থেকে। আচ্ছা ঠিক আছে 700 টাকা দাও। আবার 700 টাকা কি হবে? একটু নেল এক্সটেনশন করাবো, তাহলে নখগুলো বড় বড় লাগবে, দেখতে সুন্দর লাগবে। এত সুন্দর নখগুলো থাকতে থাকতে আবার বড় নখ করার কি দরকার? বড় বড় নখগুলো কাদের থাকে জানিস? রাক্ষসীদের থাকে। মা তুমি তার মানে টাকা দেবে না? না দেবো না। টাকা কি গাছে ফলে যে গাছ নাড়িয়ে দেবো ঝরঝর করে পড়বে? তাহলে কি আমি পুজো এবার বেরোবো না? কেন ওইগুলো ছাড়া কি বেরোনো যাবে না? না তাহলে বেরোতে হবে না। 4 যুক্ত 3 1 2 3 4 1 2 3 1 2 3 4 5 6 7 4 যুক্ত 3 7 1 2 3 4 5 1 2 3 4 1 2। তোর ভালো লাগছে না? ও মা আমার পড়তে একটুও ভালো লাগছে না। কেন? মা এখন তো আমার 1 মাস ছুটি আছে, আমি পরে পড়তে বসবো, এখন পড়বো না। ছুটি? আমি তোর ছুটির কথা খুব ভালো করে জানি। এই যে দুর্গাপূজার ছুটি পড়েছে, তুই তো আর পড়তে বসবি না। দুর্গাপুজো, লক্ষ্মী পুজো আনন্দ করবি, দীপাবলি, ভাইফোঁটা, মামা বাড়ি যাবি। তাহলে তুই হোমওয়ার্কটা কখন করবি? হোমওয়ার্ক আর করা হবে না। তারপর পুজোর শেষে স্কুল খুলে যাবে। স্কুলে কিন্তু হোমওয়ার্ক না জমা দিতে পারলে ম্যাম কিন্তু পিটুনি দেবে। আর তাড়াতাড়ি পড়াটা করে নে, তাহলে নতুন জামা কিনে দেবো আর সুন্দর সুন্দর ক্লিপও কিনে দেবো। আচ্ছা ঠিক আছে মা, আমি পরে নেবো। আমি কিন্তু পিঙ্কির মতো ক্লিপ গুলো নেবো। হ্যাঁ আমি ওই পিঙ্কির মতোই ক্লিপ কিনে দেবো, এখন পরে নে। আচ্ছা ঠিক আছে। 4 2 1 2 3। কি রে কেমন চলছে? এই চলছে। দেখেছিস তো বস মাত্র 2 দিন ছুটি দিয়েছে। আর বলিস না, আমার পুরো মাথাটা গরম হয়ে গেছে। ছুটি দিয়েছে তো দিয়েছে, তাও আবার 2 দিন, সপ্তমী অষ্টমী। নবমী দশমীটা দিতে পারতো। নবমীতে একটু প্যান্ডেল হপিং করতাম, খাওয়া দাওয়া করতাম, দশমীতে একটু বিজয়া ডান্স করতাম। না ভালো লাগে না, 2 দিন ছুটি দিয়েছে, নবমীতে আবার অফিস যেতে হবে। মানে মাথাটা পুরো গরম হয়ে যাচ্ছে আমার ভাবলেই। হ্যাঁ রে সত্যি ভালো লাগছে না কিছু, কি করবো বলতো। আর আসল কথা কি জানিস তো, আমরা তাড়াতাড়ি বড় হয়ে গেছি, বড় না হলেই ভালো হতো। হ্যাঁ এটাও ঠিক। আচ্ছা ঠিক আছে এখন রাখ। রুম্পি এবার চল। হ্যাঁ মা চলো। পল্লবদা
আমার এই পুচকিটার জন্য একটা জামা দেখাও তো। আচ্ছা আচ্ছা বৌদি দেখাচ্ছি, এই জামা দেখা রে। এই দেখো বৌদি, এইটা পছন্দ হয়েছে? না না, এই রংটা ভালো লাগছে না, একটু লাল সবুজ সাদা দেখাও, যাতে মেয়েটাকে পরলে পরি পরি লাগে। আচ্ছা ঠিক আছে বৌদি। এই দেখো মামনি, পাখি জামা পরবে? হ্যাঁ মা, আমি এই পাখি জামাটা নেবো মা। আচ্ছা, ওরও পছন্দ হয়েছে পাখি জামাটা, দিয়ে দাও, প্যাক করে দাও। আচ্ছা ঠিক আছে, এই জামাটা প্যাক করে দিও রে মামনির জন্য। এই নাও বৌদি, এই নে ধর। চল। এই জামাটা যদি আমি আজকের অর্ডার দিই তাহলে 22 তারিখ চলে আসবে, তার মানে মহালয়ার পরের দিন। ঠিক আছে, অর্ডারটা দিয়ে দিই। কি রে, তুই কি বসে বসে ফোন দেখবি নাকি বেরোবি? চল, বাজারে যাবো আজকে, একটু জামা প্যান্ট কিনতে হবে, পুজো তো চলে এলো। না না, আমি যাব না। কেন যাবি না কেন? এবারে পুজোয় কি জামা নিবি না? নেবো না কখন বললাম, নেবো। আমি অনলাইনে নেবো, অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছি। আরে অনলাইনে জামা কেমন আসবে ঠিক নেই, একটা চোখে দেখে জামা নেওয়া আর একটা ফোনের মধ্যে অনলাইনে জামা নেওয়ার পার্থক্য আছে, বুঝতে পারলি? চল, পল্লবদার দোকান থেকে জামা কিনে দেবো, চল। আরে মা, ভালো জামা আসবে, তুমি জানো না, তুমি তো কোনোদিনও নাওনি, তাই জন্য জানো না। ভালো জামাই আসে, আমি তো নেই সব সময়। তাহলে তুই জামা প্যান্ট কিনতে যাবি না? না, আমি আর কি করতে যাব, আমি তো অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছি। ঠিক আছে, তুই যা করবি কর, কিন্তু হ্যাঁ, আমি তোমার সাথে যাব, তোমার শাড়িটা চয়েস করব। আচ্ছা ঠিক আছে। আজকে তাড়াতাড়ি খেতে দিচ্ছি, ঘুমিয়ে পড়বি চট করে। হ্যাঁ মা, আমি জানি কালকে সকালে মহালয়া, আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়বো, কারণ কালকের হচ্ছে কোয়েল, আমার ফেভারিট হিরোইন, সে দুর্গা হবে। তোর এত সকাল সকাল ঘুম ভাঙবে? হ্যাঁ মা, আমি তোমাদের আগে উঠে পড়বো, তুমি দেখবে। আচ্ছা ঠিক আছে, এখন খেয়ে নে। ও মা, মা আসো, মহালয়া শুরু হয়ে যাবে তো। আরে রুম্পি, তুই এত তাড়াতাড়ি উঠে পড়েছিস? এখনো তো অন্ধকার আছে, আর মহালয়া শুরু হতে তো এখনো 10 মিনিট বাকি আছে। হ্যাঁ বাকি থাকুক, আমি আগে থেকে উঠে পড়েছি, কারণ যদি আমার ওঠার আগে মহালয়া শুরু হয়ে যায়, এই জন্য। আচ্ছা ঠিক আছে, এই নে মহালয়া শুরু হয়ে গেছে, দেখ। হ্যাঁ হ্যাঁ দেখছি। বাণীর ভক্তি রসপূর্ণ বরণ কমল আলোক শত দল মেলে বিকশিত হোক অমৃত জ্যোতি। কে রুম্পি, আয় তাড়াতাড়ি খেয়ে নিবি। হ্যাঁ চলে এসছি, দাও। বস বস বস, তাড়াতাড়ি খেয়ে নে। আজকে তাড়াতাড়ি কেন মা? তাড়াতাড়ি কেন আবার? কালকে সকালে মহালয়া আছে, তাড়াতাড়ি খেতে দিলে তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বি, তাহলে তো সকালে উঠতে পারবি। ফোন একটুও ঘাঁটবি না কিন্তু, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বি। কালকে মহালয়া, একটু কালকের দিনটা তাড়াতাড়ি ওঠ। হ্যাঁ হ্যাঁ, আমি ফোন ঘাঁটবো না, শুয়ে পড়বো তাড়াতাড়ি। তুমি একটু আলু ভেজে দাও তো। মেয়েটাকে যদিও তুলে আনলাম, আবার ঘুমিয়ে গেছে। এই রুম্পি, রুম্পি ওঠ, দেখ মহালয়া শুরু হয়ে গেছে তো। হ্যাঁ মা, আমি পরে দেখে নেব। আরে পরে কখন দেখবি? আমি পরে লাস্টে যখন 10 মিনিট বাকি থাকবে, যখন মহিষাসুরকে বধ করতে আসবে, তখন আমাকে ডাক। নাহলে তো প্রথম থেকেই ওই গাঁজাখড়ি ডান্স বাংলা ডান্স শুরু হয়ে যায়, ভালো লাগে না দেখতে আমার। আমি আর একটু পরে তখন কার্টুন মহালয়া দেখে নেব, এখন আমাকে একটু ঘুমাতে দাও। আর কি বলবো, এখনকার জেনারেশনটাই এরকম হয়ে গেছে। পারলে একাকী যুদ্ধ করো, তবে বুঝবো তোমার ক্ষমতা কত। ঠাকুর ঠাকুর, আমাকে যেন সোমা ম্যাম না বকে, আমি যেন অঙ্কে ভালো নাম্বার পাই। ঠাকুর ঠাকুর। ঠাকুর, এবার একটা ভালো করে চাকরি পাইয়ে দাও, একটা ভালো দেখে বয়ফ্রেন্ড জুটিয়ে দাও। সবার বিয়ে হয়ে যাচ্ছে, আমার বিয়েটাও দিয়ে দাও, চাকরিটাও দাও প্লিজ ঠাকুর, প্লিজ। বেলুন, ও মা, বেলুন নেবো আমি।
না বেলুন নিতে হবে না, চল খাবার খাবি, চল চিপস কিনে দেবো, খাবার কিনে দেবো, চল। না আমি খাবার খাবো না, আমি সেই বেলুনটা নেবো, সেই বেলুনটা। আচ্ছা বাড়ি যাওয়ার পথে কিনে দেবো, এখন চল। না আমি এক্ষুনি নেবো, এক্ষুনি কিনে দাও। রুম্পি পরে কিনে দেবো বলেছি। আমি বেলুন নেবো। আচ্ছা দাদা বেলুনটার দাম কত? 30 টাকা। আচ্ছা ঠিক আছে, একটা বেলুন দিয়ে দাও তো। ওয়াও, এই ঠাকুরটা কি সুন্দর হয়েছে। দাদা একটা ছবি তুলে নে। এইখানে আমার কয়েকটা ছবি তুলে দে তো। আচ্ছা দে। দেখি কেমন হয়েছে। ওয়াও, ফটোগুলো খুব সুন্দর এসেছে, আর এখানে প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে বল। এই অনেক তো ঘোরাঘুরি হলো, এবার চল খাওয়া দাওয়া করি। পুজোর আসল মানেই তো একটু খাওয়া দাওয়া, মজা করবো, চল।